আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা দেখব হচ্ছে ডিগ্রি কি, ডিগ্রির ক্লাসিফিকেশনগুলো এবং ডিগ্রির কনভার্সনগুলো। ক্লাস 6 to 10 ইভেন ইন্টারমিডিয়েটেও আমাদের ডিগ্রিটা কাজে লাগে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট হিসেবে ডিগ্রি আমরা পড়ে থাকি। সো আমরা আজকে দেখব ডিগ্রি কি। আচ্ছা, পজিটিভ ডিগ্রিটা হচ্ছে এমন একটা ডিগ্রি যেখানে হচ্ছে শুধুমাত্র কি একটা নাউন বা প্রনাউনকে মডিফাই করে, কিন্তু অন্য কারোর সাথে কম্পেয়ার করে না। যেমন আমি যদি বলি হি ইজ আ গুড বয়, সেক্ষেত্রে শুধুমাত্র তার যে একটা মানে অ্যাডজেক্টিভ ফর্ম, বেস ফর্ম যেটা আমরা বলি সেটা থাকছে হি ইজ এ গুড বয়। কিন্তু আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে রহিম ইজ বেটার দ্যান করিম। এক্ষেত্রে কিন্তু আমার রহিম করিমের চেয়ে বেটার, তার মানে কি একজন একজনের সাথে কম্প্যারিজনটা হচ্ছে, কম্পেয়ার করতেছে। আর আমি যদি সুপারলেটিভ চিন্তা করি সেক্ষেত্রে যেটা হবে, যদি এরকম হয় রহিম ইজ বেস্ট বয়, সেক্ষেত্রে কিন্তু আমার রহিম সবচেয়ে ভালো। এক্ষেত্রে কিন্তু কম্পারিজন বোঝাচ্ছে, বাট এক্ষেত্রে হচ্ছে সুপেরিয়র একটা ব্যাপার। তার মানে সুপারলেটিভে সুপেরিয়র কিছু না, তার মানে যদি ভালো হয় সবচেয়ে ভালো হবে, আবার যদি খারাপ হয় তাহলে সবচেয়ে খারাপ হবে। এইভাবে হচ্ছে আমরা তিনটে ডিগ্রিকে ক্লাসিফাই করতে পারি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এই হচ্ছে মূলত ডিগ্রি। এখন ডিগ্রি যে কনভার্সনগুলো হয়, যে পজিটিভ টু কম্পারেটিভ হতে পারে, আমাকে পজিটিভ টু সুপারলেটিভ হতে পারে, সুপারলেটিভ টু কম্পারেটিভ, মোট কথা সবগুলো থেকে সবগুলো কনভার্সন পসিবল। এখন এরকম করতে গেলে দেখা গেছে বইয়ে আমাদের যেরকম থাকে মানে চিরাচরিত নিয়ম 10 থেকে 12টা রুলস বা আরও বেশি রুলস চলে আসে, সেক্ষেত্রে একজন স্টুডেন্ট ওই রুলসগুলো মনে রাখা একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা যেটা দেখবো শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে জাস্ট 2টা লাইন মনে রেখে করা যায়, আমরা সেই জিনিসটা শিখবো। তো এর জন্য আমি ফার্স্ট 2টা লাইন লিখবো, সেই লাইনগুলো আগে লিখি, তারপর আমি ডিসক্রাইব করতেছি। যেমন পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ আমার মনে রাখতে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ হবে শুধু ওয়ান অফ দ্য। আর পজিটিভে যদি আমার নো আদার থাকে সেক্ষেত্রে কম্পারেটিভ হবে দেন অ্যানি, অথবা অনেকে অল ইউজ করে, অল আদার, আর সুপারলেটিভ হবে দ্য। আচ্ছা, সো আমি কি জাস্ট 2টা লাইন মনে রাখবো, পজিটিভ ভেরিফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, সুপারলেটিভে ওয়ান অফ দ্য। আর যদি পজিটিভে নো আদার থাকে সেক্ষেত্রে দেন অ্যানি অথবা অল আদার, আর সুপারলেটিভ হবে দ্য। আচ্ছা, আমি 2টা এক্সাম্পল লিখলে আরও বেশি ক্লিয়ার হবে। সো আমি একটা এক্সাম্পল লিখতেছি। যেমন আমি যদি এখানে লিখি ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রাফি। আচ্ছা, সো আমি দেখতেছি পজিটিভে ছিল ভেরি ফিউ, ভেরি ফিউ একটা এক্সাম্পল লিখলাম। আর কম্পারেটিভের জন্য হবে দেন মোস্ট আদার। সো আমি যদি কনভার্সন করি পজিটিভ থেকে কম্পারেটিভে, সেক্ষেত্রে হবে রাফি ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস, দ্যাটস ইট। আচ্ছা, আর আমি যদি এটা সুপারলেটিভ করি সেক্ষেত্রে আমি কি দেখছি ভেরিফাইয়ের জন্য হচ্ছে ওয়ান অফ দ্য। সো এটা যেটা হবে যে আমি যদি লিখি রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। সো আমি দেখছি ভেরিফাইয়ের জন্য কম্পারেটিভে কি রাফি ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্ট, আর সুপারলেটিভে রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। আচ্ছা, এখন যদি আমরা নো আদার দিয়ে করি তাহলে যেরকম হবে, যে আমি লিখে দেখতেছি নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ মেহেদি, আর কম্পারেটিভ হবে মেহেদি ইজ টলার দেন অ্যানি আদার স্টুডেন্ট, আর সুপারলেটিভ হবে মেহেদি ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট, দ্যাটস ইট। যদি এরকম থাকতো, আমি একটু আলাদা ডিসক্রাইব করতেছি, যে রহিম ইজ লেজিয়ার দেন করিম। সেক্ষেত্রে এটা যদি আমি পজিটিভ করতে চাই, পজিটিভটা যেরকম দাঁড়াবে করিম ইজ নট অ্যাজ লেজি অ্যাজ
রহিম। সো এটা একটু ডিফারেন্ট টাইপের থাকে। আচ্ছা, তো স্ট্রাকচারগুলো যদি আমি লিখি সেক্ষেত্রে স্ট্রাকচারগুলো যেরকম হবে, পজিটিভের ক্ষেত্রে যেটা হয় ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে স্টার্ট হবে, নো আদার। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস এক্সটেনশন। দ্যাট মিনস সেন্টেন্সের বাকি অংশটুকু। আর এটা যদি কম্পারেটিভের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যেটা হবে, প্রথমে আসবে আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস comparative form comparative form plus then any other oblique then most other plus extension। আর এটা যদি সুপারলেটিভের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন। তো কেউ যদি মানে স্ট্রাকচার মনে রাখা কষ্ট মনে হয় সেক্ষেত্রে হচ্ছে একটা এক্সাম্পল মনে রাখলে ইজিলি একটা থেকে আরেকটা কনভার্সন। স্ট্রাকচারটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমি দেখেছি আমি হয়তো এই শর্টকাটগুলো জানি যে ভেরিফাই থাকলে আমাকে দেন মোস্ট আদার ইউজ করতে হবে। এখন মোস্ট আদার যে ইউজ করতে হবে একটা সেন্টেন্স কীভাবে ক্রিয়েশন করা হয় কম্পারেটিভ সেন্টেন্স আমি সেটা জানি না, সেক্ষেত্রে আমার একটু প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। আর যদি স্ট্রাকচার মনে রাখা কষ্ট হয় সেক্ষেত্রে এক্সাম্পল মনে রাখা আরও ইজিয়ার হবে। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই স্ট্রাকচারগুলো, আর হচ্ছে ভেরিফাই থাকলে দেন মোস্ট আদার আর সুপারলেটিভ ওয়ান অফ দ্য, নো আদার থাকলে দেন এনি অথবা অল আদার সুপারলেটিভ দ্য। সো দ্যাটস ইট। এরপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো এনি কোয়েশ্চেন্স থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করলে সেগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হোপফুলি এটুকু ঠিক রিজন হয় না।